আল্লাহ কোরআনে বলেছেন পড়ে মুসলমান হবে, ইকরা। প্রথম কথাই তো ইকরা। কোরআন এবং হাদিস সুন্নাহ যদি আমরা পড়ি তাহলে বুঝবো যে দ্বীনের চেয়ে সহজ কিছু নেই। সালাতের মূল বিষয় হলো সালাত জীবনের সাথে আমার জন্য, আমি সালাত আদায়ের মাধ্যমে মনটাকে সুন্দর করব, আমার আবেগ আল্লাহকে জানাবো। যেমন আমি খাদ্য খাই, খাদ্য খাওয়া যেমন আমার নিজের জন্য, সালাত আমার আত্মার খাদ্য, এটা আমার জন্য। আমি যে অবস্থায় থাকি না কেন সালাত আদায় করি, টুপি থাকলে আলহামদুলিল্লাহ, নইলে টুপি ছাড়াই, এবং এটাই দিনের বিধান। যেখানে যেভাবে আসি সালাত আমাকে আদায় করতেই হবে। যেমন খাদ্য খাবো, খুব ভালো তরকারি থাকলে ভালো, নইলে যেটা আছে সেটা খেতে হবে, কারণ খাওয়াটা আমার জন্য প্রয়োজন, বাকিটা আমার জন্য ভালো হলে ভালো, নইলে সমস্যা নেই। তো এই জন্য আমরা সালাতটাকে আনুষ্ঠানিকতায় এত গুরুত্ব দিয়েছি, তো এটা জীবনমুখিতাকে দূর করে নষ্ট করে ফেলেছি। সালাত কাপড় নেই, টুপি নেই, জামা নেই, সূরা ফাতিহা জানি না, সালাত পড়বো না, আমরা এগুলো বলেছি। কিন্তু সালাত কিন্তু অন্যরকম। টুপি থাকলে ভালো, সূরা ফাতিহা জানলে ভালো, সূরা কেরাত জানলে ভালো, নইলে ওগুলো ছাড়াই সালাত আমাকে আদায় করতে হবে। সালাতের ভিতরে আমি আল্লাহকে স্মরণ করব, এটা আমার মূল ইবাদত। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। আমাদের তরুণ প্রজন্মের যারা রয়েছেন, আপনাদেরকে আমরা আসলে আহ্বান জানাই, ইসলাম আসলে সত্যিকারই একটি সহজ ধর্ম। সালাত, সাওম থেকে শুরু করে সকল বিধানগুলি আমাদের জন্য খুব সহজ করে আল্লাহ তাআলা দিয়েছেন। এটাকে কঠিন ভেবে এর থেকে দূরে থাকার কোনো সুযোগ আমাদের। এখানে আরেকটা বিষয় বোধহয় দর্শকদের বোঝা দরকার, যেটা আমরা বুঝতে পারি না বলে দিন পালন করি না, সেটা হলো ইবাদতটা কার জন্য? ইমাম সাহেবের জন্য, মৌলানা সাহেবের জন্য, পুরোহিতের জন্য, না আমার জন্য? নিজের জন্য। আমার জন্য। তো এই জন্য ইবাদত তো আমার নিজের জন্য। ইসলাম সহজ শুধু নয়, আসলে আল্লাহ তাআলা দিন দিয়েছেন আমার জন্য। আমি সালাতের মাধ্যমে প্রতিনিয়ত আমরা সারাদিন যে জীবনযাপন করি, এতে টেনশন আসে, উৎকণ্ঠা আসে, ভয় আসে, লোভ আসে, আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই। যখন সালাত আদায় করি, আমরা ওযু করি, দৈহিকভাবে ফ্রেশ হই, আল্লাহর সামনে দাঁড়াই, যতটুকু পারি আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে দোয়া করি, আমাদের মনগুলো আবার সুন্দর হয়ে যায়। ঠিক এই জন্য আমাদের মূলত আল্লাহ যেটা কোরআনে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সেই মুমিনরা সফল যারা সালাতের ভিতরে মনোযোগী, বিনয়ী। এটা আমার জন্য, কাজেই আমাকে আমার ভালোটা বুঝতে হবে। জি, মোহতারাম, এখানে প্রসঙ্গত আমার মনে পড়েছে যে একজন ইউনিভার্সিটির টিচার, উনি একটা সুন্দর কথা বলেছেন। ওনাকে একজন বলেছে যে আপনি নামাজও পড়ছেন, তো উনি বলছেন আমি সকালে তো নাস্তাও করেছি। জি জি জি, অবশ্যই। আমরা বুঝি না নামাজ পড়লে মানুষ অবাক হয়। একজন দর্শনের প্রফেসর নামাজ পড়ছেন, উনি নামাজ পড়বেন কেন? কিন্তু দর্শনের প্রফেসর খান, এটাতে তারা অবাক হন না। কিন্তু খাদ্য গ্রহণের মতোই এবং তার চেয়ে বেশি আমার সালাতটা প্রয়োজন, আমার নিজের জন্য প্রয়োজন। কারণ আমি খাদ্য খাই দেহকে সুস্থ রাখতে, আর সালাত আমার আত্মা, মন, জীবনকে সুস্থ রাখবে। অনেক শুকরিয়া।